ওম শান্তি। আজকের প্রাতমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই জন্ম খুবই অমূল্য। এই জন্মেই তোমাদের মানব থেকে দেবতা হওয়ার পুরুষার্থ, পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, ঈশ্বরীয় সন্তান নামপ্রাপ্ত বাচ্চাদের মুখ্য ধারণা কি হবে? মুরলির উত্তরে বাবা বলছেন, আমরা নিজেদের মধ্যে অত্যন্ত ক্ষীরখণ্ড হয়ে থাকব, কখনোই নুন জল হব না। দেহ অভিমান মানুষেরাই উল্টোপাল্টা কথা বলে, ঝগড়া করে। আমরা বাচ্চারা, আমাদের বাচ্চাদের মধ্যে এই অভ্যাস থাকতে পারে না। আমরা বাচ্চারা দৈবগুণ ধারণ করে সকল কর্মাতীত অবস্থায় প্রাপ্ত করব। আমরা বাচ্চারা দেহি অভিমানী হয়ে নিজেকে আত্মা অনুভব করে সে পিতাকে স্মরণ করে চলেছি। বাবা হলেন জ্ঞানের সাগর, বাবা আমাদের জ্ঞান শোনান। বাবার কাছ থেকে আমরা আত্মারা সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান গ্রহণ করি। আমরা বাচ্চারা এই কথা জানি যে দেবতারা হলেন পবিত্র, বাকি সমস্ত মানুষ অপবিত্র, তারা দেবতাকে নমন করেন। অনেক মানুষেরা দেবতাদের পবিত্র ও নিজেদের অপবিত্র বলে মনে করেন, কিন্তু এই দেবতাদের পবিত্র কে বানালেন এ কোনো মানুষ মাত্রে জানে না। তাই আমরা বাচ্চারা জানি যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণের দ্বারাই আমি আত্মা পবিত্র হয়ে উঠছি ও বিন্দুরূপ স্থিতিতে স্থিত হয়ে রয়েছি। আমরা আত্মারা হলাম অবিনাশী, তাই আমাদের শ্রেষ্ঠ সংস্কার আমাদের আত্মাবিন্দুর মধ্যে স্থিত হয়ে রয়েছে। আমরা বাচ্চারা এখন আমাদের আত্মার পিতা, পরম পিতা, পরমাত্মা জ্যোতির্বিন্দুর কাছে এসেছি ও তার কাছেই বসে আছি। আমরা বাচ্চারা হলাম বিকে, অর্থাৎ আমরা হলাম ব্রাহ্মণ আত্মা। প্রজাপিতা ব্রহ্মা তিনিও হলেন ব্রাহ্মণ। আমরা বাবার আত্মিক সন্তানেরা বাবার জ্ঞানযোগের দ্বারা শূদ্র থেকে ব্রাহ্মণ আত্মায় পরিণত হচ্ছি ও ব্রাহ্মণ থেকে পুনরায় দেবতায় পরিণত হচ্ছি। আমাদের এই জন্ম অমূল্য হীরে তুল্য জন্ম। আমরা বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করে চলেছি। এই অভ্যাসের দ্বারা আমি আত্মার সমস্ত জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। আমি আত্মাবিন্দুর অওরার আভামণ্ডলের চারিদিকে পরমাত্মার পজিটিভ শক্তির
সকাশ প্রাপ্ত করছি। আমরা আত্মারা হলাম সকলেই ভাই ভাই, সকলেই হলাম আমরা শিব পিতার সন্তান। দেবতারা যেমন ক্ষীরখণ্ড, তেমনি আমরাও আমাদের নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়েই থাকি, কখনোই নুন জল হই না। আমরা এখানে দেবতা হওয়ার জন্য দৈবগুণ ধারণ করে চলেছি। আমি আত্মাবিন্দু দেহ অভিমান ত্যাগ করে নিজেকে আত্মা অনুভব করে শিব পিতাকে স্মরণ করে চলেছি। শিব পিতার দিব্য আলোর ঊর্জা আমি আত্মার মধ্যে প্রবেশ করছি। আমি আত্মাবিন্দু লাইট হালকা অনুভব করছি। জন্ম জন্মান্তরের পাপরাশি বিনাশ হয়ে যাচ্ছে। আত্মার সকল দিব্য শক্তি ও সকল দিব্য গুণ জাগ্রত হচ্ছে। আমরা বাচ্চারা হলাম ঈশ্বরীয় সন্তান। আমরা হলাম ঈশ্বরের সাহায্যকারী আত্মা বিন্দু। আমরা আত্মারা প্রতি কল্পে কল্পে শিব পিতার বাবার সহযোগী হয়ে পতিতকে পবিত্র করে তোলার জন্য বাবার শ্রীমতে চলে যোগ বলের দ্বারা নিজেদের সমস্ত বিকর্ম বিনাশ করে তুলছি ও তীব্র পুরুষার্থী হয়ে উঠছি। আমাদের বাচ্চাদের এই যোগ বল হলো সাইলেন্সের শক্তি। এর দ্বারা আমরা বাচ্চারা অবিনাশী জ্ঞানরত্নের খাজানা প্রাপ্ত করছি শিব পিতার কাছ থেকে। বাবা হলেন দাতা। আমরা যাই বাবাকে দিই, বাবাও তা আমাদের দিয়ে দেয়। বাবা প্রজাপিতা ব্রহ্মার শরীরে প্রবেশ করে কর্তব্য করান। বাবা স্বর্গে আসেন না, বাবা অভোক্তা। তিনি আমাদের বাচ্চাদের সকল কিছুই দিয়ে দেন। আমরা বাচ্চারা এখন ভালোভাবে পড়ে শিব পিতাকে স্মরণের দ্বারা সকল দৈবগুণ ধারণ করছি। আমাদের বুদ্ধিতেই আছে যে আমরা বাচ্চারা নতুন দুনিয়ার মালিক হয়ে যাচ্ছি। তাই আমরা বাচ্চারা এখন আমাদের সকল বিকারকে ত্যাগ করে আমাদের খাওয়া দাওয়া চাল চলন সবই শ্রেষ্ঠ ও পবিত্র করে তুলছি। বাবাকে স্মরণের যাত্রাই হলো মুখ্য। এর দ্বারাই আমি আত্মার পুরনো হিসেব নিকেশ শোধ হচ্ছে। আমি আত্মাবিন্দু নিজের পর্যবেক্ষণ করি কতটা সময় আমি আত্মা বাবার স্মরণে রয়েছি ও কতখানি দৈবগুণ ধারণ করেছি। আমি আত্মাবিন্দু 5 তত্ত্ব ও 5 বিকারকে নিজের সেবাধারী বানিয়ে মায়াজিৎ স্বরাজ্য অধিকারী আত্মা হয়ে উঠছি। স্বয়ং সর্বশক্তিমান হলেন আমি আত্মাবিন্দুর সাথী।
যেরকম সূর্যের আগে কখনোই অন্ধকার স্থিত হতে পারে না, সেই রকম সর্বশক্তিমানের আগে মায়ার কোনো ব্যর্থ সংকল্প স্থিত হতে পারে না। কেন কি আমি আত্মা বিন্দু সদাই শিব পিতার সাথে কম্বাইন্ড রূপের স্মৃতিতে স্থিত হয়ে রয়েছি। ওম শান্তি 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 ওম।